হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? বীর তার বাবা শাকিব খানের সঙ্গে থাকতে চান। সো ভিউয়ার্স, পুরো ভিডিওটি দেখুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। শীতের সকালে সূর্যের আলোর মতোই উজ্জ্বল বীর। বয়স কম হলেও মনের গভীরতা যেন প্রাপ্ত বয়স্কদের চেয়েও বেশি। তার চোখে সবসময় প্রশ্নের ঝিলিক থাকে। ছোট্ট বয়স থেকে সে শুনেছে তার বাবা একজন বিখ্যাত অভিনেতা। শাকিব খান নামটি শোনার সঙ্গে সঙ্গে সবার চোখে মুখে বেশি ওঠে তারকা খ্যাতির জলকানি। কিন্তু বীরের কাছে শাকিব খান শুধুই বাবা। বীর তার মা বুবলির সঙ্গে ঢাকার একটি অভিজাত অ্যাপার্টমেন্টে থাকেন। চারপাশে সবকিছু চকচকে আর ঝলমলে, কিন্তু তার মন যেন সবসময় একা। মা তার প্রতি যত্নশীল, তবে ব্যস্ত শিডিউলে তার সঙ্গে গল্প করার বা তাকে সময় দেওয়ার সুযোগ কমই পান। তাই বীরের একমাত্র সঙ্গী তার খেলনা আর তার কল্পনা। প্রতিদিন স্কুল থেকে ফিরে সে জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে থাকে। অন্য বাচ্চাদের তাদের বাবা মার সঙ্গে খেলা করতে দেখে তার মনে হয়, আমার বাবাও কি আমাকে এভাবে সময় দেবেন? তার মনে বাবার প্রতি গভীর আকাঙ্ক্ষা, যদিও শাকিব খানের সঙ্গে দেখা হওয়ার সুযোগ খুবই কম। একদিন সন্ধ্যায় মা যখন তাকে পড়তে বসালেন, বীর হঠাৎ করে জিজ্ঞাসা করলো, মা, বাবা কোথায়? বুবলি প্রথমে প্রশ্নটা এড়িয়ে যেতে চাইলেন, কিন্তু বীরের নিষ্পাপ চাহনিতে বাধ্য হয়ে বললেন, তোমার বাবা খুব ব্যস্ত মানুষ বীর, উনি সিনেমায় শুটিং করেন। তাহলে আমি কি কখনো বাবার সঙ্গে থাকতে পারবো? বীরের প্রশ্ন ছিল সরল, কিন্তু এর উত্তর দেওয়া বুবলির জন্য সহজ ছিল না। বীর নিচের কল্পনায় বাবার সঙ্গে সময় কাটায়। রাতে ঘুমাতে যাওয়ার আগে সে ভাবত, বাবা যদি তাকে গল্প পড়ে শোনাতেন, তাকে কোলে নিয়ে বলতেন, তুমি আমার রাজপুত্র। কল্পনার ভিতর দিয়ে সে বাবাকে কাছে পায়, কিন্তু বাস্তবতা বড়ই কঠিন। একদিন বীরের জীবনে বড় এক চমক এলো। শাকিব খান হঠাৎ ফোন করে জানতে চাইলেন বীর কেমন আছে। বীর ফোনটি ধরল না, কিন্তু মায়ের কথা শুনতে পেল। সে জানলো বাবা তাকে দেখতে চান। সেদিন থেকে বীর আরো উচ্ছ্বসিত হয়ে উঠল। তার মনে হলো হয়তো এবার সে বাবাকে কাছে পাবে। শাকিব খান ঠিক করলেন একদিন ছেলেকে নিয়ে দিন কাটাবেন। বীরের জন্য নতুন পোশাক কেনা হলো এবং মা তাকে নিয়ে বাবার বাড়িতে গেলেন। শাকিব খান একদম অন্যরকম একজন মানুষ। ক্যামেরার বাইরে তিনি একজন স্নেহশীল বাবা। বাবাকে দেখে বীর প্রথমে কিছু বলতে পারলো না, তার চোখে পানি এসে গেল। শাকিব তাকে বুকে টেনে নিলেন। সেদিন বীর বাবার সঙ্গে খেললো, গল্প করলো এবং মনে মনে সিদ্ধান্ত নিল, আমি বাবার কাছেই থাকতে চাই। বীর একদিন মাকে বলল, মা, আমি বাবার সঙ্গে থাকতে চাই। আমি চাই বাবাও আমাকে স্কুলে নিয়ে যাক, রাতে গল্প পড়ে শোনাক। বুবলির চোখে পানি চলে এলো। তিনি জানতেন সন্তান হিসেবে বীরের এ চাওয়া অমূলক নয়, কিন্তু তার নিজের জীবন এবং শাকিবের জীবনের মধ্যকার দূরত্ব এই চাওয়াকে বাস্তবায়ন করতে বড় বাধা। শাকিব খান যখন জানতে পারলেন বীর তার সঙ্গে থাকতে চায়, তখন তিনি কিছুটা অবাক হলেন। ছেলের এই চাওয়া তার হৃদয়কে নাড়া দিল। তিনি ভাবলেন, আমার খ্যাতি, সম্পদ, এসবের মূল্য কি যদি ছেলেকে সময় না দিতে পারি? তিনি বুবলিকে ফোন করে বললেন, আমি বীরকে আমার কাছে রাখতে চাই, আমি ওর সব দায়িত্ব নেব। বুবলি প্রথমে দ্বিধায় পড়লেন। একদিকে তিনি সন্তানকে ছেড়ে দিতে চান না, অন্যদিকে তিনি জানেন বাবার সঙ্গে থাকলে বীরের জীবন আরো আনন্দময় হতে পারে। শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিলেন বীর কিছুদিন বাবার সঙ্গে থাকবে আর কিছুদিন মায়ের সঙ্গে। এই সমঝোতায় বীর খুব খুশি হলো। বীরের জীবন নতুন রঙে রাঙা। বাবার সঙ্গে তার এই সময়গুলো যেন তার জীবনের সবচেয়ে সুন্দর উপহার। বীরের গল্প শুধু এক শিশুর বাবার প্রতি ভালোবাসার গল্প নয়, এটি এমন এক সম্পর্কের কাহিনী যা ভালোবাসা, ত্যাগ এবং সমঝোতার ভিত্তিতে গড়ে ওঠে। বাবার সান্নিধ্যে বীরের জীবন নতুনভাবে আলোকিত হলো, আর এই সম্পর্কের বন্ধন আরো দৃঢ় হলো। ভিউয়ার্স, আপনাদের কি অভিমত তা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে পাঠিয়ে দিন। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।